আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব। ইয়েমেন পরবর্তী অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুত, মুসলমানরাও সতর্ক থাকুন বলেছেন হুথি নেতা। এরপর জানাবো পশ্চিম তীরে ফিলিস্তিনি ব্যক্তির হামলায় 2 ইসরায়েলি সেনা খতম। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 22 গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র। জানিয়ে দেব মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ আরও শক্তি অর্জন করছে। 2026 সালে চাঁদে পা রাখবে পাকিস্তান। জানিয়ে দেব রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না বলেছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ইয়েমেন পরবর্তী অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুত, মুসলমানরা সতর্ক থাকুন, হুতি নেতা। ইয়েমেনের আনসারুল্লাহর নেতা বলেছেন যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে পরবর্তী অনিবার্য যুদ্ধের জন্য দিন-রাত প্রস্তুতি নিচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইয়েমেনি প্রতিরোধকে থামানো বা নিরস্ত্র করা হবে না। আমরা পরবর্তী দফা সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা দিন-রাত এই লক্ষ্যে কাজ করছি, কারণ আমরা জানি কি ঘটছে, শত্রুরা কোন লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছে। সাইয়েদ আব্দুল মালিক বদর উদ্দিন আল হুথি সাইয়েদ আব্দুল মালিক বদর আল দিন আল হুথি এসব কথা বলেছেন। ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাতস ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরই এই মন্তব্য করলেন আনসারুল্লাহর প্রধান। আরব দেশটির ফিলিস্তিনিপন্থী অভিযানের পর কাতস ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আল হুথি সতর্ক করে বলেন যে আমেরিকান এবং ইসরায়েলি ঔপনিবেশিক প্রকল্পের মুখে নীরবতা কেবল মুসলিম ও আরব বিশ্বে আগ্রাসনকে আরও উৎসাহিত করবে। তিনি সকলের সতর্ক, মনোযোগী এবং প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমেরিকানরা আমাদের থামাতে ব্যর্থ হয়েছে। তাদের সমস্ত অস্ত্র, বিমান ও নৌ বোমাবর্ষণ সত্ত্বেও তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান, মিসাইল, ড্রোন বা নৌ অভিযান থামাতে পারেনি। তার বক্তৃতায় আনসারুল্লাহর নেতা এই অঞ্চলকে পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ওয়াশিংটন ও তেল আবিব মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করার পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করেছে। তিনি আরব ও মুসলিম দেশগুলোকে নীরব থাকার পরিবর্তে এই ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান। পশ্চিম তীরে ফিলিস্তিনি ব্যক্তির হামলায় 2 ইসরায়েলি নিহত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের এক ফিলিস্তিনি ব্যক্তির ছুরিকাঘাত ও গাড়ি চাপায় ইসরায়েলি এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে ও পরে হাসপাতালে নিয়ে যায়। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এটি ছিল একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলা, যা শুরু হয় বেইত শেয়ান শহরে। সেখানে এক পথচারীকে গাড়ি চাপা দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, বেইত শেয়ানের পরে রোড ৭১-এর কাছে এক তরুণীকে ছুরিকাঘাত করা হয়। এরপর আফুলার মাউনোট জাংশনের কাছে এক বেসামরিক পথচারীর হস্তক্ষেপের পর সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে গোলাগুলি হয়। পুলিশ জানায়, হামলাকারীকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময় দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ ২২ গুণ। শুক্রবার ২৭ ডিসেম্বর ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে ২.২ গুণ, সামরিক বিমান উৎপাদন ৪.৬ গুণ, আর আঘাত হানার সক্ষম অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে ২২ গুণ। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ করছে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলি। তিনি উল্লেখ করেন, যুদ্ধের ধরন ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হওয়ায় সেই অনুযায়ী সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে। ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান।
চলতি বছর পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য ছিল এক যুগান্তকারী বছর। এই বছরের অগ্রগতিকে কাজে লাগিয়ে আগামী বছর চীনের সহায়তায় চাঁদে অভিযান শুরু করতে চায় দেশটি। স্থানীয় সময় শুক্রবার ২৬ ডিসেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য জানান পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশনের সুপার কোর পরিচালক শাফাত আলী। তিনি বলেন, ২০২৫ সাল পাকিস্তানের মহাকাশ প্রকল্পগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মহাকাশ প্রযুক্তি এবং অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে। আগামী বছরে সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় পাকিস্তান চাঁদে পা রাখবে। চলতি বছরে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশনের স্যাটেলাইট, প্রযুক্তি, রকেট উন্নয়ন এবং মহাকাশ গবেষণা অবকাঠামোতে অর্জনের পর এমন ঘোষণা এলো। যদিও চাঁদে অভিযানের অনেক প্রস্তুতি এখনও বাকি রয়েছে, তবে পাকিস্তানি বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিশন পরিকল্পনা, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নয়নে তাদের চীনা প্রতিপক্ষের সাথে ব্যাপকভাবে সহযোগিতার আশা করছে। রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, মিসাইল ও ড্রোন হামলার পর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে মস্কো যুদ্ধ বন্ধ করতে চায় না। শনিবার ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। আগামীকাল রোববার ২৮ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেন্সকি। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার আগে কিয়েভে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলেন্সকি বলেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না এবং ইউক্রেনকে আরও বেশি দুর্ভোগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মস্কো বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বাড়ানোর জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে। এর আগে জেলেন্সকি বলেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাবের ওপর মনোনিবেশ করতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা বলেছেন, জেলেন্সকি এবং ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে ভিন্ন। ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারে জেলেন্সকির প্রস্তাব সম্পর্কে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত ও শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে জরুরি ভিত্তিতে নতুন করে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকার। শুক্রবার ২৬ ডিসেম্বর প্রকাশ্যে এই সহায়তার আহ্বান জানান ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি। বর্তমানে ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং বিদ্রোহী হুতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই এই অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ইতিমধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হারদামাউতে এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের এই রাজনৈতিক ও সামরিক সংকট ডিসেম্বরের শুরু থেকে আরও ঘনীভূত হয় যখন এসটিসি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হারদামাউত ও আল মাহরার অধিকাংশ এলাকা এসটিসির নিয়ন্ত্রণে চলে গেছে।